নমস্কার, কেমন আছেন সবাই? বিপার লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রথযাত্রা। তো রথের দিনে আমি, আমার ছেলে মেয়ে আমরা চলা আমার মামার বাড়ি। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এই যে আমার ছেলেকে এখন রেডি করে দিচ্ছি, আর মেয়েও রেডি হয়ে গেছে। আমরা এখন ব্যাগপত্র নিয়ে এখন বাসে যাব। তো টোটো আসুক, টোটো করতে যাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন বাসে চেপে পড়েছি, আর বাস ছেড়েও দিয়েছে। এখন আমরা রয়েছি অজয় নদীর কাছে, ব্রিজে। তো অজয় নদীতে বেশ এখন জল রয়েছে, কয়েকদিন বৃষ্টি হলো সেই জন্য। তো এখন আমরা গুসকরা রেল স্টেশন এখানে রয়েছি। তো এখানে ট্রেন যাচ্ছে, তো ওই জন্য গেট পড়েছে, তো সেই জন্য আমরা এখন বাসে বসে রয়েছি। তো এখন চলে এসেছে বাস গুসকরা বাস স্ট্যান্ডে। আর যেহেতু টানা বাস হচ্ছে, তাই বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকবে না, আর রোডেই দাঁড়িয়ে 5 মিনিট দাঁড়িয়ে আবার বাস ছেড়ে দিচ্ছি। তো আমরা এখন একদম চলে এসেছি ডাইরেক্ট মামার বাড়িতে। এখন রয়েছি রথতলাতে, আর এখন পুজো বসবে, সেই জন্য এখন ঢাকি তারা ঢাক বাজাচ্ছে। বলো বলরাম দাস, বলরাম দাস। পুজো হওয়ার পর মন্দিরে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। ঘরে যাবো তো, তারা দুজন আসুক, দুজন ওইটা আসছে। বৈকাল 4:30টার সময় মন্দির থেকে রথ নামানো হলো। তার আগে তো হরিনাম হলো, এখনও হরিনাম হচ্ছে। তো এরপর গোটা গ্রাম পরিক্রমণ করা হবে। তো আমার মামার বাড়ি হচ্ছে ঝাড়ুল। তো ওখানে রথটা হলো ওদের গ্রামের সবথেকে বড় পুজো। তো প্রত্যেকটা বাড়িতে কিন্তু অনেক অনেক কুটুম আসে, সবাই খুব এনজয় করে, আনন্দ করে এই পুজোতে। তো রথযাত্রার জন্য দেখুন কত লোক, দেখুন এখানে প্রচুর লোক, আর এখানে অনেক বাতাসা, তারপরে চকলেট এখানে ছড়ানো হচ্ছে।
সন্ধ্যের সময় এখন রথতলায় এসেছি। তো ছেলে এখানে বেলুন নেবে, তো সেই জন্য এখানে মা রয়েছে দাঁড়িয়ে বেলুন নেওয়ার জন্য, আর দিদা রয়েছে। আর এই যে দেখুন রথতলায় দেখুন মন্দির কিন্তু ফাঁকা, এখন রথ আসেনি, তো আসতে প্রায় 7টা সাড়ে 8টা হতে হবে। আর এই দেখুন এইদিকে কয়েকটা মেলা বসেছে, তো আগে আরও বসতো, এখন জায়গা কমে যাওয়ায় এখন কয়েকটা মাত্র দোকান বসে। গোটা গ্রাম পরিক্রমণ করে মন্দিরে এখন রথ এলো, তো রথ এখন দাঁড়ানো আছে, একটু পরে মন্দিরে ঢোকানো হবে রথ। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। নমস্কার।